এটার উপরে যে টেক্সট আছে টেক্সটটাকে লিখে দিবেন ডান পাশে দেখেন এই টেক্সটটাকে আমি লিখে দিলাম এখানে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব লিখে আমি এখান থেকে ফন্টটাও চেঞ্জ করে দেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকিব অনলাইন থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিও টাইটেল থেকে তো অনেকেই বুঝতে পারছেন যে আসলে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কোনো কোডিং ফাইল ছাড়া ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ভিডিও এডিট করে কপিরাইট ফ্রি করা যায়। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এই তো ভিউয়ার্স, আপনারা যদি চান আমার সাথে কোনো রকমভাবে যদি কোনো কন্ট্যাক্ট করতে চান বা SMS বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনারা চাইলে আমার আরেকটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে এই পেজটাতেও এসে ফলো দিয়ে আমাকে এখানে SMS করতে পারেন। তো আমি এই পেজের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিতে পারবো না, আমি ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখবো, এটা আপনারা চাইলে ওখান থেকে করতে পারেন। তো ভিউয়ার্স, কথা না বেরিয়ে শুরু করে যাক। তো আমাকে প্রথমে যেটা করতে হবে, আমি ওয়ান্ডার্স ফিল্মোরা এটা আমি ইউজ করতেছি 12 ভার্সন। আমি এই সফটওয়্যারটা ওপেন করব এখন। ওপেন করার পর আমি নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে আসার পর আমি এখানে থেকে আপনারা এখানে আসলে পরে অনেক সময় দেখা গেছে সফটওয়্যারটা আপডেট চাপে, আপনারা কখনোই আপডেট দিবেন না। আপডেট দিলে এটা চাবে, পেড হয়ে যাবে এটা। তো আমি আর এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে আসি। এই ভিডিওটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এটাকে কপিরাইট ফ্রি করব। আমি ভিডিওকে টেনে নিচে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে এই একটা দিব। দেওয়ার পর আমি ভিডিওটাকে একটু ক্রপ করে নিই, যেহেতু আমি ছোট করে কাজটা করে আপনাদের দেখাবো। তো আমি এটাকে ক্রপ করে এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এই পর্যন্ত ভিডিওটা রাখার পর আমি এটাকে আবার ক্রপ করে ডান পাশেরটা ডিলিট করে দিই। তো আমার এই ভিডিওটা এখন আমি কপিরাইট ফ্রি করব। কপিরাইট ফ্রি করার জন্য এখন আমাকে কি করতে হবে, প্রথমে দেখেন এখানে যে কম্পিউটারের মতন আইকনটা আছে ভিডিওটার নিচে, এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে চেঞ্জ প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাসপেক্ট রেশিও যেটা আছে এটাকে আপনি 1:1 করে দিবেন। 1 করে দিয়ে তারপরে আপনি এটাকে ওকে করে দিবেন। ওকে করার পর আপনি আবার এই ভিডিওতে আসবেন। ভিডিওতে এখানে ট্র্যাকে আসবেন। আসার পরে এখানে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্রপ অ্যান্ড জুম এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানেও আপনি 1:1 করে দিবেন। 1 করে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার পর আপনি আবার এই ট্র্যাকে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে অ্যাডজাস্ট যে সাউন্ডটা আছে সাউন্ডটার উপরে ক্লিক করবেন। এই যে অ্যাডজাস্ট অডিও, এটাকে ক্লিক করার পর রাইট সাইডে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি ইকুয়ালাইজারটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে এটা ক্লাসিক মোডে করে দেবেন। ক্লাসিক করার পর তারপরে এখানে মোটামুটি শেষ। তো এটা আপনারা মনে করেন ভিডিওটা মানে ভিডিওর মতো রেখে আপনারা যত রকম কাজ করতে পারেন, আপনারা কাজ করবেন, কোনো সমস্যা নেই। তো এখন এই ভিডিওটাকে আমি দেখেন, এটাকে আমি পজিশনটা চেঞ্জ করে দিব, উল্টাই দিব ভিডিওটা। তো উল্টাই দেওয়ার জন্য দেখেন আমার ডান সাইডে এরকম একটা অপশন আছে। এই অপশনে এখানে উপরে ভিডিও লেখা আছে, এই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ফ্লিপ আছে, এই ফ্লিপে আপনারা ক্লিক করলে আপনার ভিডিওটা উল্টা হয়ে যাবে। দেখেন উল্টা হয়ে গেল। তো উল্টা হওয়ার পর আপনারা এখন এখানে একটা কাজ করবেন, টেক্সট দিবেন কিছু, যেমন উপর নিচে থাকবে, নিচে দিতে পারেন নিচে দিতে পারেন ফলো, আর উপরে দিতে পারেন সাবস্ক্রাইবার, অথবা নিচে দিতে পারেন সাবস্ক্রাইব, উপরে দিতে পারেন ফলো। আপনারা যেটা লিখতে পছন্দ হয় আপনারা এটার জন্য টেক্সট লেখার জন্য আমার যেতে হবে এই যে উপরে যে টাইটেল টি লেখা আছে
এই টাইটেলে ক্লিক করব। এখানে অনেক ধরনের টেমপ্লেট দেওয়া আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো ভিউয়ার্স, আমি এখান থেকে এই টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি। টেমপ্লেটটা নিয়ে আমি এটার উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি এটাকে টেনে ভিডিও সমান করে দিব, একদম টেনে এই পর্যন্ত দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু এটা সামনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে ক্লিক করে দেখেন রাইট সাইডে একটা লেখা আসছে। তো এখানে টেক্সটের ভিতরে যে লেখাটা আছে সেই লেখাটা আমি পরিবর্তন করে দেব। এখানে লিখে দেব ফলো। ফলো লিখে দিয়ে এটাকে বোল্ড করে দিব। বোল্ড করে দিয়ে এখান থেকে আমি এটার সাইজটা পরিবর্তন করে দিব। পরিবর্তন করার পরে এই যে সাথে আরেকটা যে ইয়া আছে সেটাকে আমি আমার ফন্টটাকে একটু পরিবর্তন করে দিই। আমি এই যে শো কার্ড গথিক এটাকে আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এটাকে আমি ইয়াটাকে একটু বড় করি, বড় করে আর একটু বড় করলাম। বড় করে একদম নিচে ওই যে লেখাটা আছে ওই লেখাটাকে আমি ঢেকে দিব এটা দিয়ে। আপনারা চাইলে এই যে পাশের এই লোগোটাও না রাখতে পারেন, আপনি চাইলে আর একটু ভিতরে দিয়ে দিতে পারেন। এটা আমি একটু ভিতরে দিয়ে এটাকে আমি একটু নিচে করে দিলাম। নিচে করার পর আমি এখান থেকে এটাকে এই ফলো নাওটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমি একটু বড় করে দিলাম। বড় করে দিয়ে এখানে ঠিকঠাক এখানে বসিয়ে দিলাম। আর এটাকে একটু আপনারা সাইজ মতো আপনারা বসিয়ে নেবেন। তো এটা দেওয়ার পরে উপরে আরেকটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে যে আপনি আরেকটা টেমপ্লেট নিলেন। টেমপ্লেটটা নিয়ে এখানে নিয়ে এসে এই টেমপ্লেটের উপরে দিয়ে দিলেন। টেমপ্লেটের উপরে দেওয়ার পর এই টেমপ্লেটটা যতটুকু ইয়াতে আছে আপনারা অতটুকু দিবেন। দেওয়ার পর এটাকেও টেনে এটা সমান করে দিবেন। সমান করে দেওয়ার পর এটার উপরে যে টেক্সট আছে টেক্সটটাকে লিখে দিবেন। ডান পাশে দেখেন এই টেক্সটটাকে আমি লিখে দিলাম এখানে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব লিখে আমি এখান থেকে ফন্টটাও চেঞ্জ করে দেই। এটাকে চেঞ্জ করে দেওয়ার পর আমি পিছনের ইয়ারটাকে উপরে নিয়ে যাই দিই। তো আপনারা এটা এই সাইজ করে দিয়ে একটু উপর দিকে উঠাই দিবেন। আর এই লেখাটা টেনে নিয়ে উপরে দিয়ে দিবেন। দেওয়ার পরে মাঝখানে বসায় তারপরে এই লেখাটাকে একটু বড় করে দিবেন। লেখাটাকে একটু বড় করে বাস এইভাবে দিবেন। দেওয়ার পরে আপনি যদি এখন একটু প্লে করে দেখেন, তো আপনারা সেই লেখাটাকে যদি আপনারা পরিবর্তন করতে চান, যে আমার এই লেখাটা এই যে যখন এখন টেমপ্লেটটা এইভাবে আসবে, তো আপনারা এটাকে আপনি চাইলে অন্য স্টাইল আছে, এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, ওইভাবে লেখাটাও দিতে পারেন যে সব সময় শো করবে ওইটা। আর এটা কিছুক্ষণ পর পর এরকম করে আসবে আর যাবে। তো এই ছিল ভিডিও এডিটিং। আপনারা চাইলে আরও একটু এডিট, আরও যাটা প্রয়োজন আপনি আরও একটু বেশি কিছু এডিট করতে পারেন। তো সেটা ভিডিওটা যেন ঠিক থাকে। আর অবশ্যই ভিডিওটাকে উল্টাই দিবেন, ফ্লিপটা চেঞ্জ করে দিবেন। তো তারপরে আপনি এখান থেকে যদি এক্সপোর্ট করেন, এক্সপোর্টে যাওয়ার পর
এখানে দেখেন এটা যে কোনো একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে এখানে আপনি যদি ডাউনলোডটা কোথায় হবে আমি ডেস্কটপে দিয়ে দিই। ডেস্কটপে দেওয়ার পরে যদি আমি এটাকে একটা নাম দিই সিরিয়াল, তারপর আমি এখন যদি এক্সপোর্ট করে দিই, আমার ইয়ারটা সেট করা হয়নি, আমি ডেস্কটপে দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম, তারপরে আমি এটাকে আমার এটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। তো আপনারা এইভাবেই ভিডিওটাকে কপিরাইট ফ্রি করে আপনারা সুন্দর মতো ফেসবুক পেজে আপনারা ছেড়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক শেয়ার করবেন, এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।